ইউনূসের কেয়ামতের দিন খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে, দিন ঘনিয়ে আসছে। ইউনূস কিন্তু পালাতে পারবে না, কোথাও পালাতে পারবে না। ওই শেখ হাসিনাই দেশে ফিরবেন, ওইখানে বিচার হবে, সেটা দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই হবে এবং শেষ পর্যন্ত একটা শাস্তি হবে। রায় ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিকিউরিটি Z++ করে দেওয়া হয়েছে। আগে ছিল Z+, এখন হয়ে গেছে Z++। তাহলে বুঝে নিন, ভারত তার উত্তর আগেই দিয়ে দিয়েছে যে আরো আমরা সিকিউর করে রাখলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। Z++ কারা পায়? আমাদের দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিদেশমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রী এবং NSA অজিত ডোভাল। এখন থেকে তার এই যে প্রতিরক্ষা ব্যবস্থাটা আরো বাড়িয়ে তোলা, এখন প্যারা SF তার সঙ্গে থাকবে এবং তার 24 ঘন্টা তার সঙ্গে এই প্রতিরক্ষা ব্যবস্থাটা রয়ে গেল। এখন যে কেউ তার সঙ্গে আর দেখা করতে পারবে না। তো এর মধ্যে দিয়ে ভারতবর্ষ তার প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে। ভারতবর্ষ খুব কম কথা বলে, তো আচার ব্যবহার দিয়ে তার প্রতিক্রিয়া জানায়। রায়টা পাওয়ার সঙ্গে সঙ্গে এই যে সিকিউরিটি প্লাস Z+ থেকে Z++ করে দেওয়া হলো, তার মাধ্যমে বুঝিয়ে দেওয়া হলো যে তাকে আমরা কতটা সুরক্ষা দিই এবং ভবিষ্যতে তাকে আরো কতটা সুরক্ষিত আমরা রাখবো। এবার আপনাদের দেশের আদালত, ওই ক্যাঙ্গারু কোর্ট, সেটা হচ্ছে জামাতের কোর্ট, জামাতের বিচারক, জামাতের উকিল, শেখ হাসিনার হয়ে যিনি লড়ছেন তিনিও জামাতের উকিল, যেখানে দর্শক তারাও জামাত। এটা অদ্ভুত ব্যাপার। আমি পুরোটাই দেখেছি, দেখে তারপরে ওই ভিডিও করতে বসলাম। ভিডিও করার পর তারপরে একটা ক্লিপিংস আমার চোখে পড়লো। দেখলাম যে শেখ হাসিনা যে উনি উকিল হয়েছেন, ক্যাঙ্গারু কোর্টের ক্যাঙ্গারু উকিল, ক্যাঙ্গারু উকিল বলছেন আমি এত কষ্ট বুকে ধারণ করছি, প্রচন্ড কষ্ট পাইলাম, প্রচন্ড। এবং মানে মাথা মোটাটা অভিনয়ও করতে পারে না। তার মধ্যে আবার এই দাঁতের আসে, প্রচন্ড কষ্ট পেলাম, আমি কষ্টটা বুকে ধারণ করে রয়েছি। মানে এগুলো কেন? হ্যাঁ, আপনাকে নমস্কার এবং শুভেচ্ছা। এবং কেন এগুলো করে? এগুলো নিজেদের হাস্যাস্পদও করে, তার থেকে এগুলো প্রেস কনফারেন্স না করলেই হতো। এই প্রেস কনফারেন্স করার কি অর্থ আছে? আর এই যে রায় হবে সেটা আপনারাও জানতেন, আমরাও জানতাম, বিশ্ববাসীও জানতো। বলে এই রায় কোনোভাবেই প্রতিফলন ঘটবে না। ওই হাওয়ায় তরবারি চালাচ্ছে, এখন বাঁদরের হাতে তরবারি দিয়েছেন তো আপনার দেশের মানুষ। একটা গুজবের হাওয়ার পেছনে একটা তরবারি একটা হাতে দিয়ে দিয়েছেন বানরের। এখন বানর এখন হাওয়ায় তরবারি চালাচ্ছে, কার কার নাক কাটবে তাও দেখুন। মোহাম্মদ ইউনূস নিজের নাকটাই কাটবেন, কারণ মোহাম্মদ ইউনূস যেটা করলেন সেটা হচ্ছে বকলমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করলেন, তোমার দেশে রেখেছো, আমি তার বিরুদ্ধে মৃত্যুদণ্ড ঘোষণা করলাম। তার প্রতিক্রিয়ায় নরেন্দ্র মোদী কি দণ্ড এখন বিচার করে রেখে দিয়েছেন মোহাম্মদ ইউনূসের প্রতি, সেটা নরেন্দ্র মোদীই জানেন। ভারতের কাছে যদি এক্সট্রাডিশন যায়, ভারত সে চিঠি ছিঁড়ে ডাস্টবিনে ফেলে দেবে, কোন উত্তরও দেবে না। কারণ বাংলাদেশের ক্ষমতা আছে, ভারতবর্ষে এসে নিয়ে যাবেন, সেই ক্ষমতা কি আছে? আমাদের তো এই স্বরাষ্ট্র উপদেষ্টা আজকে, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন আজকে বলেছেন ভারতকে আমরা আবারও চিঠি দেব যাতে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয়।
হম তো কি হলো, চিঠি দিতেই পারে, তাতে কি হবে? ভারত সুর করে গিয়ে প্লেনে করে পাঠিয়ে দেবে। ওগুলো বলতে হয়, পাবলিককে বোকা বানাতে হবে, বোকা বানাচ্ছে, পাবলিকও বুঝে গিয়েছে। এখন তো সবে শুরু হয়েছে, এই যে এখন চারদিকে জ্বালাও পোড়াও এই যে শুরু হয়েছে, এইটা এখন কোথায় গিয়ে থামবে দেখি কি হবে। মোহাম্মদ ইউনূস মাঝে মাঝে হুঙ্কার টুঙ্কার দিচ্ছেন এবং জামাতের নেতারা মাঝে মাঝে হুঙ্কার টুঙ্কার দিচ্ছেন, তাতে আমরা খুব ভয়ে আছি, ভীষণ ভয়ে আছি। সবসময় বুকের মধ্যে ধরপড়ানি। এই বোধহয় 10টা মিসাইল মেরে দিল, 15টা কামাকাজে ড্রোন মেরে দিল, একটা ব্রহ্মপুত্রের মধ্যে একটা কিছু মেরে দিল। আর বাংলাদেশ তো কম শক্তিধর রাষ্ট্র না, সেরা বিরাট শক্তিধর রাষ্ট্র। ভারতবর্ষের সঙ্গে যখন পাঙ্গা নিচ্ছে তখন তার শক্তি নিশ্চয়ই আছে, ধরে নিতে হবে। পাঙ্গা নিক, ভারতও বুঝে নেবে। তবে আমরা নাগরিক হিসেবে খুব ভয় আছে, সারা ভারতবর্ষের নাগরিক, বাংলাদেশের মানুষ, আমাদের বাংলাদেশের সেনা আমাদের মেরে পাট করে দেবে। কোথায় যাবো রে ভাই? মাসুদ ভাই, আপনারা আমাদের জায়গা দেবেন আর কি বলবো। আমার বাড়ি যদি এখন আসে 32 নম্বর, আমরা 150 কোটি মানুষকে কোথায় জায়গা দেব? আমাদের তো 18 কোটি থাকতেই জায়গা হয় না। না, যারা মারবে তাদের দায়িত্ব না। আমায় ধরুন তো 140 কোটির মধ্যে তো 130 কোটিকে মেরেই দেবে, যে সমস্ত অস্ত্রশস্ত্র মারবে, যা শুনতে পাচ্ছি। তারপর ঘোড়ার পিঠে চেপে তরোয়াল নিয়ে গজবায়তুল হিন্দ করতে আসবে, লাল গেন্ডার উপরে ঝান্ডা লটকাবে। এই যে স্বপ্নের জগতে একটা বাস করছে না, মাঝে মাঝে ওই স্বপ্নের মধ্যে আমরা ঢুকে যাই, ঢুকে গিয়ে আমরা ভয় পাই, ঘুমে ঘুরে মাঝে মাঝে জেগে উঠি, এই আক্রমণ করলো নাকি। ইন ট্রু সেন্স ভারতবর্ষ তার জবাবটা দিয়ে দিয়েছে, সিকিউরিটি বাড়িয়ে দিয়ে বুঝিয়ে দিয়েছে যে আমরা কি করতে চাই এবং কি করতে চলেছি, তার যোগ্য জবাব পেয়ে গেছে। তবে ইউনূসের, আমি আগেও বলেছি, এখনো বলছি, ভবিষ্যতেও বলবো, যতদিন না পর্যন্ত ওর বিনাশ হচ্ছে, ওর শেষ দিন কিন্তু খুব করুণ, খুব করুণ। আপনারা বলেন না বিচারের শেষ দিন কি কেয়ামত বলেন না, কেয়ামতের দিন, সেটা কিন্তু খুব শিগগিরই এগিয়ে আসছে। আমি অতটা চর্চা করিনি, আমি জানি না, আপনারা ভালো বলতে পারবেন। ইউনূসের কেয়ামতের দিন খুব তাড়াতাড়ি এগিয়ে আসছে, দিন ঘনিয়ে আসছে। ইউনূস কিন্তু পালাতে পারবে না, কোথাও পালাতে পারবে না। ওই শেখ হাসিনাই দেশে ফিরবেন, ওইখানে বিচার হবে, সেটা দীর্ঘ বিচার প্রক্রিয়ার মধ্যে দিয়েই হবে এবং শেষ পর্যন্ত ওর একটা শাস্তি হবে। সেই শাস্তি হবে সেটা তো নিরপেক্ষ ভাবে তখন হবে, যেভাবে হয় না হয় নিরপেক্ষ ভাবে হবে, এই ক্যাঙ্গারু কোর্টে তো হবে না। তবে ওর কোনো গুরু উদ্দেশ্য রয়েছে, এটুকু আমি বলতে পারি। এবার ভাবুন, পৃথিবীর সব থেকে শক্তিধর রাষ্ট্রকে, আমেরিকা, ভারত কিন্তু একটা জায়গায় আটকে ছিল, বাংলাদেশ থেকে পা না তোলা পর্যন্ত আমি ট্রেড ডিল সাইন করব না। আজ পর্যন্ত কিন্তু ট্রেড ডিল সাইন হয়নি। মার্কো রুবিও, জেডি ভান্স এসে হাত পায়ে ধরাধরি যে আপনি ট্রেড ডিলটা সাইন করুন, আদারওয়াইজ আমরা আর 2 মাস বাদে আমাদের খাদ্য সংকট দেখা দেবে। আপনি চাল ডাল তেল নুন নয় অন্য জায়গা থেকে নিয়ে এলেন, মশলা পাবেন কোথায়? শাকসবজি এত পাবেন কোথায়? এত ধরনের ফ্রুটস আপনি পাবেন কোথায়? আর সব থেকে ভাইটাল ব্যাপার যেটা, সেটা হচ্ছে ওষুধ।
ইন্ডিয়ান মেডিসিন হচ্ছে মেডিকেল হাব সারা বিশ্বে। ইন্ডিয়ান ওষুধ সারা বিশ্বে চলে এবং অতি সুনামের সঙ্গে চলে। যদি ওষুধ যদি না যায়, তাহলে বলুন, আমেরিকার মতো একটা, আপনার কাছে প্রচুর টাকা আছে কিন্তু দোকানে খাবার নেই, আপনি কি টাকা চিবিয়ে খাবেন? আমেরিকার ইনফ্লেশন 3% বেড়ে গেছে। আমি আপনাকে বলছি, আজ কাগজে আছে 3% ইনফ্লেশন বেড়ে গেছে। 37 ট্রিলিয়ন ছিল ওদের ধার, তো 37 ট্রিলিয়ন, এটা 2024-এর হিসেব। 2025-এ এখনো পর্যন্ত অক্টোবর পর্যন্ত সেই ধারটা গিয়ে পড়েছে 39 ট্রিলিয়ন, মানে 2 ট্রিলিয়ন বেড়ে গেছে। আমেরিকান কংগ্রেস, ডেমোক্র্যাট, রিপাবলিকান সবাই মিলে ঠিক করেছে যে এইভাবে যদি চলতে থাকে তাহলে পরে দেশটা একেবারে গোল্লায় যাবে। 1.5 বছরে ট্রাম্প এই জায়গায় এনে পৌঁছে দিয়েছে যে সারা বিশ্ব আমাদের বিরুদ্ধে চলে গেছে, আর সারা বিশ্ব গিয়ে ভারতবর্ষের পাশে দাঁড়িয়েছে। এরপরে যদি ব্রিক্সটা তৈরি করে এবং ব্রিক্সের আলাদা মুদ্রা যদি করে দেয়, তাহলে ডলারের 5 পয়সা দাম থাকবে না। ফলে সবাই মিলে এখন ট্রাম্পকে বলেছে যে তুমি যদি মানে ওই এক্সিকিউটিভ অর্ডারে সই করতে থাকো, আর যদি সোশ্যাল মিডিয়ায় তুমি এরকম দমাদ্দম একে ওকে লিখতে থাকো আর উল্টো পাল্টা দাবি করতে থাকো, তাহলে তোমার বিরুদ্ধে আমরা ইমপিচমেন্ট প্রস্তাব আনবো। সেটা তার নিজের পার্টি রিপাবলিকান বলেছে, তার বিরোধী পার্টি ডেমোক্রেট বলেছে, এবং আমেরিকান কংগ্রেসের সবাই বলেছে। ফলে ট্রাম্পকে এখন দেখেছেন কোথাও গিয়ে ওই ছবি তোলাচ্ছে, কাজ করে লিখে এরম ভাবে ধরে দেখাচ্ছে। কোথাও আপনারা দেখেছেন ও এখন কোনো সোশ্যাল মিডিয়া কোনো পোস্ট করছে? এখন আমেরিকান গভর্নমেন্ট চালাচ্ছে জেডি ভান্স, মার্কো রুবিও অ্যান্ড কংগ্রেস একত্রিত হবে। আর সেটা শিখেছে কার কাছ থেকে? সেটা শিখেছে ভারতের কাছ থেকে, যে আমরা নিজেরা না খেয়েই করি। আমাদের 546টা দল আছে, সব লোক সবাই দেখবেন ওকে কিস্তি করছে, ওকে কিস্তি করছে। কিন্তু যখন ভারতবর্ষের ওপরে যখন কোনো আঘাত আসবে না, বা আঘাত আসার সম্ভাবনা আসবে, তখন সব শিয়ালের একলা হয়ে যাবে, সব হুক্কা হুক্কা করবে। ঠিক এই লালকেল্লার ঘটনার পর যে ঘটনাগুলো ঘটছে, তাতে কিন্তু সমস্ত দলের সায় আছে। পরিষ্কার বলে দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সিদ্ধান্ত নেবে, আমরা বিরোধীরা সেই সিদ্ধান্তের সঙ্গে একমত। এটা এখন আমেরিকানরা শিখে গেছে। ফলে ভারতের সঙ্গে এখন একটা ডিল করার চেষ্টা করছে। সেই ডিলেরই একটা অর্থ শেখ হাসিনার সঙ্গে মার্কো রুবিওর কথা, এবং মার্কো রুবিওর থেকে এমন কিছু শেখ হাসিনা শুনেছেন, তারপরের দিনে তিনি বললেন যে এতদিন ধরে বলে যাচ্ছেন আমেরিকা আমার রেজিমের পেছনে আছে। মার্কো রুবিওর সঙ্গে কথা বলার পর উনি 180 ডিগ্রি ঘুরে গিয়ে বললেন যে না, আমেরিকা আমার পেছনে, এই তক্তাপাড়াটার পেছনে ছিল না, রিম চেঞ্জের পেছনে ছিল না। কিছু তো কথা হয়েছে, সেই জায়গাটা নিয়ে এসছে তো ভারতবর্ষ। তাহলে আপনারা কি করে এটা ভাবছেন যে পাকিস্তান আপনাকে সাহায্য করবে, টার্কি আপনাকে সাহায্য করবে, যেখানে আমেরিকার মতো শক্তিকে, দক্ষিণ পূর্ব এশিয়াতে ভারতের থেকে বড় গুন্ডা কেউ নেই। আমি বারবার বলি, তাকে সরে যেতে হলো, ঢুকতে পারলো না, চীনকে মাথা নিচু করতে হলো, কারণ এত বড় মার্কেট, আমেরিকার মার্কেট গেছে, আর একটা মার্কেট তাকে তো বেচতে হবে। চায়নার ইন্টারনাল কনজাম্পশন নেই, ভারতের যেটা আছে, ভারতের ইন্টারনাল কনজাম্পশন আছে। একটা যুব শক্তি আছে যাদের বয়স হচ্ছে 25 থেকে 37, যুব শক্তি যাদের বাইং ক্যাপাসিটি বেশি। এখানে মাল ফেললেই বিক্রি হয়ে যাবে, তার জন্য এই বাজারটা দরকার। সুতরাং এই জিওপলিটিক্যাল ব্যাপারগুলো নিয়ে আলোচনা করুন, তাহলে হবে কি জানতো, হবে কি ব্যাপারটা, এটা লেন্দি হবে না,
দর্শক বোর হবে না। আর আমি যদি এপাশ ওপাশ কথা বলি তাহলে পরে হবে কি, আমি আমার লাইন থেকে বিচ্যুতি হয়ে যাব। বলেন মাসুদ ভাই আর রফিকুল ভাই বলুন। জি না দাদা, এখানে আমি করে যেটা বলছিলাম, আমি বলি আপনি দাদা যেটা বলছি আমি বলি, কারণ যেহেতু আমি একটা জিনিস আমি এটা কিন্তু আমি যেহেতু কমেন্ট গুলি পড়ি, কমেন্ট গুলি শুনি, এগুলো ভিত্তি করে বললাম। আমার কি দুঃখ লাগলো ওই যে, কারণ এটা কিন্তু ওই যে আপনাদের দেশে সন্দেহ করার পিছনে কারণটা এই জন্য উল্লেখ করলাম। ওই যে আপনার 32 নম্বর ইট ভাঙতে কিছুই নাই, ওখানে গেল ওই যে হুজুর ছেলে গুলি গেল, হুজুর ম্যাক্সিমাম ছেলে হুজুর, এটার উদ্দেশ্য কিন্তু বললাম। এখন এটা কিন্তু মানুষকে এই যে জন্য দেখার, মানুষ কিন্তু এগুলো দেখে, বোঝা উচিত, ওই কথাটা বললাম। তাহলে ধর্মীয় আদর্শ কিন্তু এইটা না, ওইটা নিয়ে বললাম। একজন দর্শকে একটা প্রশ্ন করছে, আমি উত্তর আরেকজন 2বার মনে লেখছে, আমি এর উত্তর দিতে চাই। যে আদালতের ভিতরে হাততালি, দাদা আপনিও আপনাকে শেয়ার করবেন, আমি ওইটা নিয়ে, আদালতের বিরুদ্ধে রায় হয়ে এটা হাততালি কি দেয় আপনাদের দেশে? আপনাদের দেশে কি দেয়? জামাতের আদালত, জামাতের বিচারক, জামাতের তাজুল, জামাতের এই যে আপনার বিরোধ হাসিনার পক্ষের আইনজীবী জামাতের, দর্শক জামাতের, সেখানে তো হাততালি পড়বেই।